আপনারা এখানে যে মুরগিগুলো দেখতে পারলেন এটা আমার প্রায় 4-6 দিন হয়ে গেছে। আমি সময় স্বল্পতার কারণে ভিডিওটা আপলোড করতে পারিনি। তো আমি এর আগের ব্যাচে মুরগি উঠাইছিলাম, আপনারা সবাই জানেন। ওখানে আমি 7,000 টাকার মতো লাভ করেছি। এই জন্য তাড়াতাড়ি আবার আমি 160 পিস মুরগি উঠাইছি। তো মুরগিগুলো আমি এবার একটু দামে কিনেছি আর কি। এর আগে আমি মুরগির বাচ্চা সংগ্রহ করেছিলাম 40 টাকা পিস, এবারে আমি সংগ্রহ করেছি 45 টাকা পিস। তারপরে এবারে গতবারের তুলনায় এবারে আমি 20 পিস বাচ্চা বেশি নিয়েছি, অর্থাৎ এর আগের বাচ্চা 140 পিস নিয়েছিলাম, এবার 160 পিস নিয়েছি। তো এই পর্যন্ত আমার এক পিসও মুরগি মারা যায়নি ব্রুডিংয়ে। ব্রুডিং সম্পূর্ণ কমপ্লিট। আজকে এদেরকে আলাদা করবো আর কি। এখানে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো আজকে 6 দিনই ব্রুডিং আনাপ আমার মতে। তো আমি 6 দিন পরে এই মুরগিগুলো খেয়ে আর কি ছেড়ে দিব পুরো ঘরের ভিতরে। আর আমি এখানে লিটার হিসেবে বালু ব্যবহার করেছি। এর আগের ভিডিওতে আপনারা যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার দর্শক তারা জানেন, আমি এখানে যে ভিডিওগুলো আপলোড করি সবগুলোতে আমার মুরগির লিটার হিসেবে বালু ব্যবহার করা আছে। আপনারা চাইলে এখানে বালি ব্যবহার করতে পারেন, বালিটা অনেকে ভালো আর কি, মুরগির স্বাস্থ্য ঠিক রাখে। এখানে যে মুরগির বিষ্ঠাগুলো দেখতে পাচ্ছেন, অর্থাৎ বালির পড়ার কারণে তাড়াতাড়ি এই বিষ্ঠাগুলো শুকে যায় এবং তাড়াতাড়ি আর কি পানিটা শোষণ করে নেয়, এতে মুরগির কোনো রোগ আর কি বাসা বাঁধে না। তো আপনারা চাইলে লিটার হিসেবে বালি ব্যবহার করতে পারেন। তো আমি আবার উঠালাম ওই মুরগিতে, যেহেতু লাভ পাইছি আর মুরগির দামও এখন বাজার মোটামুটি ভালো আছে, তাই তাড়াতাড়ি মুরগি উঠালাম। আপনারা চাইলে মুরগি ওঠাতে পারেন। এখন অনেকেই বলবেন ভাই আপনার ব্রুডিংয়ে কোনো বাচ্চা মারা যায়নি। আমার ব্রুডিংয়ে এখন পর্যন্ত বাচ্চা মারা যায়নি, তবে 2টা বাচ্চা পানির মধ্যে পড়ার কারণে 2টা বাচ্চার সমস্যা হয়েছিল, ওই 2টা বাচ্চা মারা গেছে আর কি। তাছাড়া আমার এমনি ব্রুডিংয়ে কোনো বাচ্চা মারা যায়নি। তো আপনারা ব্রুডিং অবশ্যই করলে, আমি যে ব্রুডিং করেছিলাম সময় স্বল্পতার কারণে আসলে আপনাদের ভিডিওতে দেখাতে পারিনি। আমি ব্রুডিং করেছিলাম হলে প্রথমে পেপার দিয়ে, এদেরকে আমি প্রায় 48 ঘন্টা পেপারের মধ্যে রাখছিলাম, অর্থাৎ 2 দিন পেপারে রাখার পর এদেরকে সম্পূর্ণ উন্মুক্ত করে দিয়েছি। দেখেন এরা কত চঞ্চল, কত অ্যাক্টিভ, আর মুরগিগুলো অনেক সুন্দর হয়েছে। তো আজকের দিন পরে এদেরকে ব্রুডিং থেকে আলাদা করে পুরো রুমে ছেড়ে দেব। এখানে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এই মুরগিগুলোকে আমি ব্রয়লার স্টার্টার দিয়েছি, অর্থাৎ ওটা বড় তারপরে ওটিয়ে দিচ্ছি, কারণ এগুলো আমি বিক্রি করার জন্য লালন পালন করছি। তো এখানে ব্রয়লার স্টার্টারটা খাওয়ালে ওজনটা তাড়াতাড়ি আসে। তো আপনারা চাইলে ব্রয়লার স্টার্টার ফিড খাওয়াতে পারেন, কারণ এখানে আপনার অনেক লাভ সমৃদ্ধি বাড়বে আর কি। যদি না আপনারা পারেন ব্রয়লার স্টার্টার একটু কষ্ট করে হলে গুঁড়ো ভেঙে খাওয়াবেন, যাতে আপনার মুরগির ওজন দ্রুত আসে। তা আমাদের এই ভিডিওতে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো এই গ্রেটের বাচ্চা, তারপরে অনেক দাম কম 45 টাকা। এই মুরগিগুলোর মধ্যে দুর্বল মুরগি কমই আছে, তবে প্রত্যেকটা ব্যাচেই ছোট বড় 2-1টা থাকে। তো এটা তো আছে কিছু বলতে 2টা মুরগির দুর্বল আছে। এই 2টা মুরগি দুর্বল হওয়ার কারণ হচ্ছে এরা পানিতে পড়ে গেছিলো, পানিতে পড়ে যায় ভিজে দুর্বল হয়ে গেছে। তারপরে যেগুলো আছে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা এখন মুরগি ওঠাবেন অবশ্যই একটু যদি ওঠাতে চান আর কি, তাহলে তাড়াতাড়ি ওঠায় ফেলুন, কারণ এখন মুরগির বাজার ভালো, চাইলে হয়তো অনেক টাকা লাভ করতে পারেন। আমি 135 পিসে প্রায় 7,000 টাকার মতো লাভ করেছি। যারা বেশি পালেন তারা হয়তো অনেক বেশি টাকা লাভ করতে পারবেন। তো আমাদের এই ভিডিওটা আপনাদের সবার জন্যে, এটা আমাদের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। আর যদিও আমরা নতুন খামারি, এরপর আগে আমরা 3 ব্যাচ মুরগি উঠাইছিলাম, 3 ব্যাচে সাকসেস হয়েছি। এরপরে আবার এটা আমার 4 নাম্বার ব্যাচ। 4 নাম্বার ব্যাচে দেখি কতটুকু হতে পারি। এর আগের ব্যাচে অনেকটা আমি লাভ করেছি, সেটা আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি, কিন্তু গত 2 ব্যাচের ভিডিও আমি শেয়ার করিনি। সেই সময় আমি নতুন ছিলাম, নিজেই জানতাম না, বুঝতাম না। তো আপনাদের কি বলবো, আর এখন অনেকটাই আমি বুঝি। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।
আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।